মরাহাস সেনাপতি তো গরু গুস্তুকে পাতলা পায়খানা হয়ে গিয়েছে। আমি আগেই জানি কুকুরের পেটে কোনোদিন গেবাত হজম হয় না। উজির সাহেব, সেনাপতি কোথায়? আজ্ঞে হুজুর, উস্তাকে মাফ করবেন জাহাপনা। আজ সকাল থেকে আমার দরবারে সেনাপতিকে দেখতে পাচ্ছি না। সেনাপতি কোথায়? মরাহাস সেনাপতির তো গরু গুস্তুকে পাতলা পায়খানা হয়ে গিয়েছে, তাই সকাল থেকে সেনাপতি টয়লেটে যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। যে করে হোক সেনাপতিকে রাজ দরবারে হাজির করো। জি হাগিয়া হুজুর। সেনাপতির অবস্থা তো দেখি সিরিয়াস, বিষয়টা তো মরাহাসকে অবগত করতে হয়। হুজুর, হুজুর, সেনাপতি তো যে অবস্থা, আমার একার পক্ষে আনা সম্ভব না। খামোশ বেত্তমে, তোমাদের দ্বারা কিছুই হবে না। পাহাড়ি, তুমি তোমার সঙ্গকে নিয়ে যাও। জি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আসো। সেনাপতি, আপনার কি দিন দিন আকল জ্ঞান কমে যাচ্ছে? জি আগে হুজুর, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। আমার পুরানো আমাশায় দেখা দিয়েছে। আমি আপনাকে আগেই বারণ করেছিলাম গুস্তু খাবেন না। আমার কথা অমান্য করে আপনি গরুর গুস্তু খেয়েছেন। আমি আপনাকে বারবার বলেছি চাপা শুটকি দিয়ে ভাত খাবেন। আমি আগেই জানি কুকুরের পেটে কোনোদিন গেবাত হজম হয় না। হুজুর, আমার কোনো দোষ নেই। সবাই রাজপ্রাসাদের ভিতরে আমার সামনে যখন গুস্তু খায়, তখন আমি আমার জিহ্বাকে সামাল দিতে পারি নাই, তাই তাদের সাথে অল্প করে আমি গুস্তু খেয়েছি। এখন গুস্তু খেয়ে আমার আগের পুরানা বাসা দিয়েছে, তাতে আমার কি দোষ মহারাজ? তাই আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ। না না না, আপনার কোনো ক্ষমা নেই। বহুদিন হয়ে গেল, আজও আমি আমার নানিমার মুখ দেখতে পাইনি। তবে কি আমি আমার নানিমাকে দেখতে পাবো না?